9 বছরের 53 বছর বয়সে 9 বছর বয়সের একটা শিশুকে বিয়ে করে বিছানায় নিয়ে যাওয়া এটা ইসলামে জায়েজ আছে, আপনি স্বীকার করেছেন, আর আমি বলছি এটা অপরাধ। আপনি বলছেন তিনি বাধ্য করেননি, আমি বলছি, আমি কি বললাম যে অপরাধকে বৈধতা দেওয়াও অপরাধের মধ্যে পড়ে। না, আপনি আপনি একটা খাস বিষয়কে আম নিয়ে আসতেছেন, এটা তো নবীর সাথে খাস, নবীর সাথে নির্দিষ্ট, এটা আপনি সবার জন্য আম করে দিচ্ছেন কিভাবে? এটা তো সবার নবীর জন্য। সাথে খাস না, না, নবীর সাথে খাস মোহাম্মদ আমিনুল ইসলাম, 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে বিয়ে করা নবীর সাথে খাস, এটা কোন কোন দলিল, মানে কোথায় পেয়েছেন আপনি সেই হাদিসটা বা আয়াতটা আমাকে দেখান। এটা তো নবীর সাথে সম্পর্কিত, এটা আপনি কি ঠেকাতে পারেন না এগুলি কিছু? আচ্ছা, ঠেকা তারপর ঠেকাতে মাসুদ ভাই আরেক আর কিছু বলেন। মোহাম্মদ আর কি আমিনুল ইসলাম, অপরাধ? একটু আচ্ছা মাসুদ, just আর কি? একটা একটা শেষ করতে দেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি আমাকে বলুন যে আপনি কি মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসায় পড়েছি। কোন মাদ্রাসা, মানে কি কওমি না আলিয়া? আলিয়া। আলিয়া। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ফাজিল পর্যন্ত। বুঝিনি কি? ফাজিল পর্যন্ত পড়েছি। ফাজিল পর্যন্ত পড়েছেন। আপনি কি মাদ্রাসার মধ্যে সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 4 এবং 5 নম্বর আয়াতটার তাফসীর পড়েছেন? কি বলেন, কি আছে এখানে? না, কি আছে সেটা পরে বলবো, আপনি পড়েছেন কিনা জানতে চেয়েছি, পড়েছেন? আচ্ছা, মনে নাই এখন। আচ্ছা, মনে নেই, আপনাকে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে, যখন মনে নেই তাহলে আপনাকে আমি একটু সুযোগ দিচ্ছি, রিকোয়েস্ট করব, আপনি সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 4 এবং মানে আয়াত নম্বর আমি বলছি, হ্যাঁ, না 4 না, সম্ভবত আয়াত নম্বর হচ্ছে আপনার, না, আয়াতটা আমি একটু খেয়াল করি। ওয়াল্লাহি ইয়াইসনা, সূরা তালাকের ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসা, সূরা আত-তালাকের আয়াত নম্বর 4, সেই আয়াতের তাফসীরটা পড়বেন। এক, আপনি উসুলে শাসি কিতাব পড়েননি সম্ভবত, আমাকে যদি একটু ক্লিয়ার করেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি মাদ্রাসায় উসুলের শাসি কিতাবটা পড়েছেন? কিছু পড়েছি, কিছু পড়েছি। পড়েছেন। আপনি কি উসুলের শাসিতে কোথাও পেয়েছেন যে 9 বছর উসুলের শাসি, এবং আপনি কি আল হিদায়া কিতাব পড়েছেন? আর একটা কিতাবের নাম বলছি, আল হিদায়া কিতাব পড়েছেন? এগুলি পড়েছেন, সিলেবাসে ছিল, হ্যাঁ সিলেবাসে ছিল। সিলেবাস ছিল। তাহলে একটা শিশু মেয়েকে, 9 বছর বয়সী শিশু মেয়েকে বিয়ে করা জায়েজ নেই এমন কি কোথাও লেখা আছে, বা জায়েজ আছে এর পক্ষে কি লেখা আছে কিনা আপনি জানেন? এটা তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে বলতেছেন, ওই সময়ের জন্য এটা তো সাধারণ একটা বিষয় ছিল। আপনাকে আমি সূরা আত-তাহরিমে, না সরি, সূরা আত-তালাকের তাফসীর দেখাচ্ছি আপনার পছন্দের কিতাব ইবনে কাসির থেকে। আপনি যে কথাটা বলছেন সম্ভবত আপনি ইসলামের নোংরামিকে আড়াল করার জন্য বলছেন, অথবা আপনি বলছেন না জেনে। আপনাকে আমি বলে দিই যে, লোপাবাবু যদি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনাকে আমি বলে দিই যে ইসলামী শরিয়া আইন, আপনি আপনি উসুলে ফিকহ কি জানেন কিনা? মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি উসুলে ফিকহ জানেন? একটু যদি উত্তর দিতেন। আপনাকে একটা প্রশ্ন করলো মুফতি মাসুদ, হ্যাঁ বলুন। আপনি ফিকহ কি জানেন? জি, উসুলে ফিকহ আমাদের সিলেবাসে ছিল, কিছু পড়ছি। আচ্ছা, যাই হোক, আপনি যা পড়েছেন সেই আপনার বিদ্যাকে আমি ছোট করতে চাইছি না, যদিও আমি ছোট করতে একবার ভেবেছিলাম, করছি না, তাও আপনাকে জানিয়ে দিচ্ছি। উসুলে ফিকহের একটা মূলনীতি হচ্ছে যে মোহাম্মদের সময়ে মোহাম্মদ যে কাজ করেছেন, মোহাম্মদের হাদিস কাকে বলে? হাদিস কিন্তু আচ্ছা, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, হাদিস কাকে বলে বলুন তো? হাদিসের শরিয়া অনুযায়ী সংজ্ঞা কি? ই মাসুদ ভাই, হ্যাঁ বলুন। হ্যালো মাসুদ ভাই, বলবো একটু? আমিনুল ভাই, হ্যালো আমিনুল ভাই। হ্যাঁ আপনি বলুন, সবাই শুনতে পাচ্ছে। আমিনুল ভাই শুনেন, একটা জিনিস কি, আপনি কারো গায়ে থুতু দেওয়াটা যেমন খারাপ, সেটা আজকেও যেমন খারাপ, 1000 বছর আগেও এই কাজটা যদি কেউ করে থাকে ওটা খারাপ, 1000 বছর পরেও যদি কেউ কারো গায়ে থুতু দেয় সেটা খারাপ। খারাপ জিনিসটা সবসময় খারাপ, আর ভালো কাজটা না সবসময়ের জন্যই ভালো, অতীতেও ভালো, আচ্ছা, বর্তমানেও ভালো, ভবিষ্যতেও ভালো। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি নকল করে বাস করছেন, ফাজিল বাস করছেন, আপনি বলে আপনি তো নকল করে বাস করছেন মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, মাসুদ ভাই, আপনি আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি ওনাকে যেটা দেখাচ্ছি একেবারে সূরা তালাকের আয়াত সহ দেখাচ্ছি, এখানে বাল্য বিবাহের বৈধতা দেওয়া হয়েছে কোরআনের আয়াত দিয়ে, এগুলো সব দেখে নিতে পারেন। আমি চাইলে আপনাদেরকে লিংকও দিতে পারবো। তাফসীর ইবনে কাসির আরবিটা দেখাচ্ছি। ওকে, এখন আমি একটা জিনিস বলছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার জ্ঞাতার্থে, ইসলামী শরিয়া আইনের উসুল হচ্ছে, হাদিস যা কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি তখন চুপ ছিলেন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। মোহাম্মদের কথা, মোহাম্মদের কাজ এবং মোহাম্মদের স্বীকৃতি, এই তিনটাকেই হাদিস বলা হয়েছে, এবং এই তিনটা সমন্বয় হাদিস। একটু শুনুন, এবার মোহাম্মদের যে এই যে হাদিস, মোহাম্মদ যা কিছু করেছেন সেই বিষয়ে যদি মোহাম্মদ কোনো কিছু বলে থাকেন যে আমার জন্য বৈধ অন্যদের জন্য না, তবেই সেটা উম্মতের জন্য বৈধ, সেক্ষেত্রে এই মোহাম্মদের জন্য সেটা খাস। যেমন কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে আছে, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ যখন মোহাম্মদের জন্য চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন সবার সাথে আপনার লডস্টিং করাকে যখন আল্লাহ জায়েজ করে দিলেন, তখন আল্লাহ বললেন যে হে নবী, তোমার জন্যই কেবল এই লডস্টিং জায়েজ, অন্যদের জন্য লডস্টিং করা না। তার মানে এটা মোহাম্মদের জন্য খাস। একইভাবে বাল্য বিয়ে যে মোহাম্মদ করেছেন, সেটা কিন্তু কোনো একটা হাদিস বা কোনো একটা আয়াত নেই যেখানে মোহাম্মদ বলেছেন তোমার জন্য এটা খাস, অন্যদের জন্য খাস নয়, সেটা কিন্তু বলেনি।
নেননি। এবার মোহাম্মদ কোনো কাজ করেছেন, আল্লাহ যদি সেই কাজের উপরে মানে উম্মতের জন্য নিষেধাজ্ঞা না আরোপ করেন, সেটা উম্মতের জন্য বৈধ। এটা ইসলামী শরিয়া আইনের উসুল এক। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে সূরা তালাকের যে আয়াতটা আপনাকে দেখালাম, সেই আয়াতের মধ্যে লেখা আছে স্পষ্ট যে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদ। যে সমস্ত মেয়েদের মেনোপজ হয়ে গেছে তাদের তালাকের বিধান, এবং আল্লাহ বলছেন যে সমস্ত মেয়েরা এখনো পর্যন্ত ওয়াল্লাহি লাম ইয়াহিদ, যারা এখনো পর্যন্ত যাদের পিরিয়ড শুরু হয়নি তাদের তালাকের বিধান। এই আয়াতের ব্যাখ্যায় মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই আপনি ছাড়া পৃথিবীর আর সমস্ত মুফাসসির যারা আছে, একেবারে তাবারি, ইবনে কাসির, তারপরে হচ্ছে আপনার কুরতুবি, সবাই কিন্তু একটা কথাই উল্লেখ করেছে, এবং সমস্ত স্কলাররা আবু হানিফা থেকে শুরু করে সমস্ত স্কলাররা একমত যে এই আয়াতটা বাল্য বিয়ের বৈধতা দিয়েছে। কারণ যে সমস্ত মেয়েদের এখনো পিরিয়ড হয়নি, এবং ইবনে কাসির লিখেছে লিসসিগারিহিন্না, একেবারে স্পষ্ট লিখেছে লিসসিগারিহিন্না, বয়স কম হওয়ার কারণে সেই সমস্ত মেয়েদের তালাক দেওয়ার বিধান বলা হয়েছে। তার মানে ওয়াহাদিল আয়াতু ইস্তাদাল্লাত আলা আন্না নিকাহুল বিনতিস সগীরাতি, নিকাহুল বিনতিস সগীরাতি জায়েজুন ওয়া আলাইহিল ইত্তিফাক, যে ছোট্ট শিশু মেয়েকে, মানে ছোট্ট শিশু মানে হচ্ছে যার এখনো পিরিয়ড হয়নি, সেরকম মেয়ে 8 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর এরকম মেয়েকে বিয়ে করা যাবে। এবং এক্ষেত্রে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, সালাফি, হানাফি, মালিকি কেউ কারো কোনো দ্বিমত নেই। একমাত্র যদি দ্বিমত কেউ করে থাকেন সেটা হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। আচ্ছা, এবার আমি অন্যদের কাছে আরো একটা কথা বলি মুফতি মাসুদ, এখানে আপনি একটু আগে মেনোপজের কথা বললেন। মেনোপজের মানে আমি যদি ব্যাখ্যা করি বাংলাতে, এটার মানে হচ্ছে যে যেই মেয়ের মাসিক বন্ধ হয়ে গেছে। তো নবী কিন্তু এরকম মেয়েকে বিয়ে করার কথাও বলে নাই। এরকম কিন্তু আমরা হাদিস থেকে জানি, নবী বলছে যে যত বেশি পারো ভার্জিন মেয়ে বিয়ে করো। এই সম্পর্কে যদি আপনি মুফতি মাসুদ বলতেন যে আমার তো এরকম মেনোপজের বয়স প্রায় হয়ে গেছে, আমার এই যে 24 তারিখে 45 হয়ে যাবে, আমার মেনোপজের যে সিমটমস গুলো আছে, যে প্রতি মাসে আগে যেমন 4 থেকে 5 দিন পিরিয়ড হতো, এখন কিন্তু প্রায় কি যে হচ্ছে না হচ্ছে আমি নিজের সাইকেলটা নিজেও বুঝতেছি না। আমি বুঝি যে এগুলো মেনোপজের লক্ষণ, কিংবা মানে আরো কিছু সিমটমস আছে যেগুলো আমি বুঝি যে আমার বয়সের কারণে আমি ওই মেনোপজের দিকে ধাবিত হচ্ছি। তার মানে কি যে আমি মানে আমার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি এই যে আমি আর বিয়ের জন্য কাবিল থাকবো না? তো আপনার মোহাম্মদকে যখন দেখি তখন তো আমাদের মতো যে নারী আছে এদেরকে পুরাপুরি একদম কি বলে মানে কোরআনের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যে এরা এক্সিস্টও করে না। কারণ নবী নিজে বলছে যে যত বেশি পারবা ভার্জিন মেয়ে বিয়ে করো। তো আমার তখন কোনো হাজবেন্ড নাই, আমার ডিভোর্স হয়েছে বহুত বছর হয়ে গেছে, তার মানে কি আমি বিয়ে করতে পারবো না? আপনার মোহাম্মদ তো বলেই গেছে ভার্জিন মেয়েরে বেশি এনকারেজ করবা বা ইন্সপায়ার করবা, কিংবা ওইটাই বিয়ে করবা। তার মানে কি আমরা কি এটা সম্পর্কে যদি বলতেন মুফতি মাসুদ, মানে এই যে মোহাম্মদের এই কথাটা বলা যে যত বেশি ভার্জিন মেয়ে পারবা তত বেশি বিয়ে করবা, এটা কি? এটা কিন্তু শুনুন, এই যে মোহাম্মদের এই কথাটা বলা কিন্তু পৃথিবী জুড়ে মুসলিম মেয়েদের উপরে অত্যাচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন হয়েছে? যেমনটা আমি বলছিলাম যে আমাদের হুজুররা আমাদের যখন ক্লাসে এগুলো পড়াতেন তখন কি হতো, সবার যেমন যখন পড়িয়েছেন যে বউকে আমাদের হুজুর বললেন যে বাইন্দা করছি, তখন যেমন আমাদের ক্লাসের 49 জনের মধ্যে নাস্তিক কয়জন বাদে, আমি সহ যে কয়টা নাস্তিক ছিল, যারা এখন সবাই নাস্তিক, সেই হুজুররা আমার ক্লাসমেটেরা, তারা বাদে সবাই বলছে হ্যাঁ বাইন্দা করবো। ওকে, এবার যখন এই ভার্জিনের কথা বলা হয়েছে তখন কি হয়েছে, যখন মাদ্রাসার মধ্যে হুজুররা বললেন যে মেয়েরা লাফালাফি করার কারণে বিভিন্ন কারণে তাদের ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, তাহলে ভার্জিন কোন বয়সে থাকে? ওই মোটামুটি 11-12 বছর বয়সে। এবার তখন হুজুরদের মধ্যে একটা কোচি বিয়ে করার ইচ্ছা থাকে, যে কোচি বিয়ে করব। এবং হুজুররা যারা মাদ্রাসায় পড়ে তারা যদি অনেস্টলি বলে, ওই আহমদুল্লাহ হুজুর সহ সবাই আমার সাথে একমত হবে হয়তো, যদি তাদের মধ্যে সততা থাকে, যে হুজুররা বসে বসে কোচির ক্ষেত্রে মানে বাচ্চা মেয়েদের কচি ডাব, কচি শশা, কচি আম, কচি কলা, এরকম কচি দিয়ে বহু রকমের বিশেষণে ভূষিত করে এবং কচি খোঁজে। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হুজুররা কম বয়সী মেয়ে বিয়ে করে। এমনকি আমি যেহেতু একসময় হুজুর ছিলাম, আমি কিন্তু সেই একই অপরাধ করেছি, আমিও কম বয়সী মেয়ে বিয়ে করেছি। এবং সেজন্য আমার কাছে মনে হয় আমি নিজে করেছি, আমার মানে স্বীকার করতে সমস্যা নেই যে কাজটা আমার ভুল ছিল, কিন্তু কেন করেছি সেজন্য যদি আমি কাউকে দায়ী করি, তাহলে যে মাদ্রাসায় যে কুশিক্ষা ব্যবস্থা আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে বা পুরো সমাজের মুসলিম সোসাইটিতে যে কুশিক্ষাটা টিকে আছে মোহাম্মদের কারণে, সেটা দায়ী। কিন্তু আমি যেটা বলছি, এই যে কম বয়সী বিয়ে করে এতে কি হয়, মেয়েদের উপর অত্যাচার হয়। এবং মোহাম্মদ বলে গেছেন, যেমন আলোপা বলছিলেন যে ভার্জিন বিয়ে করার কথা, মোহাম্মদ নিজে বলেছে, মেশকাতের হাদিস বলছেন যে আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আনতাকু আরহামান ওয়া আ'যাবু আফওয়াহান ওয়া আরদা বিল ইয়াসির। মেশকাতে কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ে এই হাদিসটা আছে, তোমরা কুমারী মেয়ে বিয়ে করো, কেননা কুমারী মেয়েদের হচ্ছে জরায়ু থাকে পরিষ্কার, মুখ থাকে মিষ্টি এবং তারা অল্পে তুষ্ট, এরকম কথা বলেছেন। তারপরে দেখুন, মোহাম্মদ একজন সাহাবী, জাবের সম্ভবত নাম, তার হাতে হলুদ মাখানো ছিল। মোহাম্মদ বলছেন জাবের কি করেছে? বলছে হুজুর বিয়ে করেছি। কাকে বিয়ে করেছো? তখন বলছেন যে বিক্রন আম সাইয়িবান, তুমি কি কুমারী বিয়ে করেছো নাকি তুমি কুমারী না এরকম বিয়ে করেছো? তো বলছে হুজুর আমি তো কুমারী না, সাইয়িব বিয়ে করেছি। সাইয়িব মানে কুমারী না এমন, আগে বিয়ে হয়েছিল সেই টাইপের।
মোহাম্মদ কি বললেন? হ্যাঁ, ফাহাল্লা তাযাওয়াজতা বিকরান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি কেন একটা কুমারী মেয়ে বিয়ে করলে না? তাহলে কুমারীর সাথে তুমি একটু খেলাধুলা করতে, শব্দটা এটাই আছে, তুলাইবুহা ওয়া তুমি তার সাথে খেলাধুলা করতে, সেও তোমার সাথে খেলাধুলা করতো। এই যে এতে করে এই কুমারীর কারণে যে আপনার শিশু ধর্ষণ হয় মুসলিমদের মধ্যে বেশি, অন্যদের মধ্যে ভারতেও প্রচুর হয়, কিন্তু আমি বলছি মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি হয়। কারণ কি, যারা ইসলামপন্থী, যারা হুজুর বা যারা হুজুরদের অনুসারী বা যারা মাদ্রাসা মনস্ক যাদেরকে আমি বলি, তারা সবসময় কোচি খোঁজে। আর বুইড়া বেটার বয়স হয়ে গেছে 45, সে খোঁজে একটা কোচি বয়সে, অল্প বয়সী মেয়ে, এবং এগুলোকে তারা আবার কোচি শব্দ দিয়ে বিশেষণ করে। শুধু তাই না, আপনি যদি বাংলাদেশের মসজিদগুলোতে যান বা মাদ্রাসাগুলোতে যান, দেখবেন মাদ্রাসার জানালা দিয়ে, মসজিদের জানালা দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবাই না, অনেকে যারা ইসলামী বিশ্বাসী তারা, নাস্তিকরা না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ছাত্র শিক্ষক উকি দিয়ে দিয়ে অল্প বয়সী মেয়েদেরকে দেখে। 65 বছর বয়সের হুজুর, সে উকি দিয়ে দেখে বলে, আর খালি আমি দেখেছি নিজের চোখে, এরকম করে 65 বছরের বুইড়া হুজুর এগুলো করে। এবং শুধু তাই না, বাংলাদেশের যে মেয়েরা যে পোশাকের স্বাধীনতা নেই, কেন নেই জানেন? নামাজি বুইরা চাচা গুলো 40, 50, 70, 80 বছর বয়সের বুইরা চাচা গুলো কেন কাজ নেই, কাম নেই, বসে বসে চায়ের দোকানে বসে বসে চায়ের চুমুক দেয়, আর খালি মানে প্রত্যেকটার, মানে তারা শুধু নাস্তিকদের সমালোচনা করে তা না, তারা তাদের গ্রামের, বাড়ির পাশের প্রতিবেশী সকলের সমালোচনা সবার মুখে, ওর সাথে অমুকের সম্পর্ক, ওর সাথে সমুখের সম্পর্ক। এবার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমি দেখেছি আমাদের গ্রামেও দেখি, একটা ক্লাস 10-এ পড়া মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 75 বছর বয়সের এক বুড়া, আমার আত্মীয় আমাদের গ্রামে, 75 বছর বয়সের বুড়া সেই দোকানে মানে তাকাচ্ছে এমন ভাবে যে ক্লাস 10-এ পড়া মেয়েকে সে মনে এক্ষুনি পেলে মানে ছিবড়ে খাবে। এরপরে সে বলছে কি, ওটা কার মাইয়া, ওদের ডাঙ্গর হয়ে গেছে, ও কিরম বোরকা টোরকা পরে না কেন, মানে তার শরীর নিয়ে অশালীন মন্তব্য করছে 75 বছর বয়সের বুড়া, তার সাথে আবার অন্য নামাজিরা বলে তার ডাঙ্গর হওয়া থেকে তার অঙ্গ জ্বলে গেছে একদম, মানে এরকমই তো একটা ব্যাপার, তাই না? মানে এটা আমি বুঝলাম না যে এটা যেমন আমাদের মোহাম্মদকে আমি চিন্তা করি, যে মনে করেন যে আমার বাবার যে বন্ধুগুলা ছিল সবসময় কিন্তু আমাকে মা মা বলে ডাকছে, আমি তাদেরকে চাচা চাচা সেরকম বলে মানে ফাটায় ফেলছি। আমার কাছে মনে আছে ছোটবেলায় কত গিফট নিয়ে আসতেন এবং মা মা বলে ডাকতেন। আমার বাবার মতো তো কেউ হবে না, কিন্তু কোনো নির্দিষ্ট বয়স দেয় নাই, নবী তো নিজের থেকেও বেশি বয়সের নারীকে বিয়ে করছে, আবার কমও করছে। এটাকে তার নির্দিষ্ট বয়স বইলা দেয় না যে 9 বছরই 10 বছরই করা লাগবে। আপনি 50 বছর করেন আপনার মন চাইলে, আপনাকে তার মা বাড়ায় কেন বলছেন? আপনি বাড়ায় কেন বলছেন? কারণ আপনার কোরআনে যেখানে একটা আয়াত বলা আছে যে ইদ্যত কালের ব্যাপারে, যেখানে একটা আয়াত বলা আছে যে যেসব মেয়েদের এখন পর্যন্ত মাসিক শুরুই হয়নি, তার মানে কি এরা হচ্ছে বাচ্চা, একদম কচি বাচ্চা, মানে যেটা আজকে পয়দা হয়েছে একটা মেয়ে, তারে যদি কোনো একটা মুসলিম বেটা আইসা পরের দিন মানে মা বাপের পারমিশন নিয়ে যে বিয়ে করলাম, যে হ্যাঁ আমি তোমার কন্যারে বিয়ে করলাম, এবং সেকেন্ড ডে একটা বাচ্চার জন্ম হওয়ার সেকেন্ড ডে তেও যদি সেক্স করে, ওই বাচ্চার মধ্যে ভরে দিল, ওইটাও কিন্তু আপনার কোরআন অনুযায়ী কখনো, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বলতে পারবেন না যে এটা অন্যায়, চ্যালেঞ্জ করলাম আপনাকে, যে একটা 2 বছরের, ফরগেট অ্যাবাউট 6 বছর বয়স, ফরগেট অ্যাবাউট 9 বছর বয়স, ফরগেট অ্যাবাউট 11 বছর বয়স, 2 দিনের একটা সন্তান, একটা কন্যা সন্তান, সেখানেও যদি কোনো হুজুর এসে ভৈরা দেয় বাপ মায়ের পারমিশন নিয়ে, যে হ্যাঁ তোমার যে বাচ্চারে আমি, হুজুরের দোষে তার ইসলামে যায় আসে না, হুজুর যা করলো ওইটা দিয়ে তার ইসলাম দেখা আসে না, একটা ব্যক্তির ভুলের কারণে ইসলামকে নিয়ে আসবে না। ইসলামটা কি? জুনায়েদ ব্যাপারী, আপনাকে একটা কথা বলি, আপনি কি কোনো হুজুরের মুখে খিয়ারুল বুলুগ এই কথাটা শুনেছেন? খিয়ারুল বুলুগ? না না। আচ্ছা, আমাদের মধ্যে একজন আছেন মাদ্রাসায় পড়া, মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি খিয়ারুল বুলুগ সম্পর্কে জানেন? আপনি কিন্তু হেদায়া পড়েছেন, হেদায়া কিন্তু খিয়ারুল বুলুগ নিয়ে লেখা আছে। আমি জানি না, হাত তুললাম প্রথমেই, একটু শিখতে চাই। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি খিয়ারুল বুলুগ সম্পর্কে জানেন? আনমিউট করেন। না না, জানি না। জানেন না? আপনাকে এবার আমি ইসলামী শরিয়া আইনের একটা বিধান বলছি, খিয়ারুল বুলুগ। খিয়ারুল বুলুগ বোঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন 7 বছর বয়সের একটা বাচ্চা মেয়ের বিয়ে হলো 50 বছর বয়সের একটা বেটার সাথে। এই বিয়েটা কিন্তু ইসলামী শরিয়া আইন অনুযায়ী জায়েজ। এখন সেই 7 বছর বয়সের মেয়েটার পিরিয়ড হতে হতে আমি ধরলাম 12 বছর পরে গিয়ে পিরিয়ড হবে, মানে হয়েছে। এই 7 বছর বয়স থেকে নিয়ে তার 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সেও ওই মেয়েটা কিন্তু তার হাজবেন্ডকে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবে না, তালাক দিতে পারবে না। এই মশলাটা কি আপনারা কেউ জানতেন? এখানে যে কয়জন আছেন প্রত্যেকে বলতে পারেন, এটা কি কেউ জানতেন? কেউ জানতেন কিনা একটু বলুন। না, জানি না। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জুনায়েদ ব্যাপারী, আপনারা যেহেতু বিশ্বাসী, আপনারা কি এই মশলাটা জানতেন? না। আচ্ছা, এই মোহাম্মদ আমিনুল ইসলামও সম্ভবত জানতেন না। যদি আমি ভুল বলি আপনি বলবেন যে না আমি জানতাম। এই যে একটা 7 বছর বয়সের মেয়ে যদি একটা 50 বছর বয়সের বুইড়ার সাথে তার বাবা মার সিদ্ধান্তে, মানে বাপ মাই ওই 7 বছর বয়সের মেয়েটাকে বিয়ে দিয়েছে, যে কোনো কারণে হোক, টাকার লোভে হোক, যে কোনো কারণে হোক বিয়ে দিল, ওই মেয়েটা ওই পুরুষের দ্বারা যতই অত্যাচারিত হোক, সে কোনোভাবে পুরুষটাকে তালাক দিতে পারবে না। যখন সেই মেয়েটার পিরিয়ড হবে, হ্যাঁ, যেটাকে আরবিতে বলে বুলুগ, বুলুগ মানে হচ্ছে বালেগ হওয়া বা প্রাপ্তবয়স্ক হওয়া, তো যখন সেই মেয়েটার পিরিয়ড হবে, সেই সময় ওই মেয়েটাকে ইসলাম একটা স্বাধীনতা দিয়েছে, সে চাইলে ওই পুরুষটাকে
ডিভোর্স দিতে পারে। এই যে ডিভোর্স দেওয়ার স্বাধীনতা, এটাকে বলে খিয়ারুল বুলুগ। এখন 7 বছর বয়সের একটা মেয়ের 50 বছর বয়সের ছেলের সাথে বিয়ে হলো, যেটা ইসলামে সম্পূর্ণ জায়েজ। সেই 7 বছর বয়সের মেয়েটার দেখা গেল সে মানে কোনোভাবে রাজি না, তবু সে যেহেতু ইসলামে বৈধ নেই, তাই সে 5 বছর পর্যন্ত অপেক্ষা করলো। 12 বছর বয়সে তার পিরিয়ড হলো, 12 বছর বয়সে সে এই তার জালেম হাজবেন্ডটাকে সে ডিভোর্স দিল। ইসলাম তাকে এই সুযোগটা দিয়েছে, এটাকে বলে খিয়ারুল বুলুগ। এই যে বালেগ হওয়ার সাথে সাথে হাজবেন্ডকে তালাক দেওয়ার সুযোগ, এটাকে বলে খিয়ারুল বুলুগ। আচ্ছা, এখন আপনার মুফতি একটা জাস্ট কথা বলতে চাই, কারণ আমি যখন এই কথাটা শুনবো তখন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমার মতেই মনে করতে পারে যে তার মানে হচ্ছে ইসলামে মেয়েদেরকে সেই স্বাধীনতা দেয়া আছে যে তুমি তালাক যখন ইচ্ছা তখন দিতে পারো। তোমার যদি জামাই ভালো না লাগে, জামাই ভালো মতো লাগাইতে পারে নাই, কিংবা জামাইয়ের সাথে ভালোবাসা হচ্ছে না, কম্প্যাটিবিলিটি নাই, তখন তুমি তালাক দিতে পারবা। তা কিন্তু না। এই যে মুফতি মাসুদ যে কথাটাই বললেন, একটাই মাত্র রিজন থাকতে হবে, তোমার জামাই যদি ধর্ম পালন না করে, ইসলাম ধর্ম পালন না করে, সেইখানে তুমি কিন্তু একমাত্র তালাক দিতে পারবা স্বামীকে। আদারওয়াইজ তুমি অন্য কোনো কারণে কিন্তু স্বামীকে তালাক দিতে পারবা না। এটার জন্য কিন্তু আমরা ইরানেও দেখি এখনো কিন্তু মানে ওই যে হিল্লা বিয়ার কথা বাদই দিলাম, হিল্লা বিয়া তো এখন কেউ ওইভাবে একসেপ্ট করে না, কিন্তু এখনো কিন্তু এই টপিকটা অনেকক্ষণ ধরে বলা হইতেছে, অন্য একটা টপিকে যান। এটা তো অনেকক্ষণ ধরে দীর্ঘ আধা ঘন্টা ধরে বলা হইতেছে। রূপা আপু, ঠিক আছে রূপা আপু, আমি একটু অন্যদের কাছে যাই। আমরা একটু ওই যে মাসুদ আছেন এবং বেবি ড্রাগন আছেন, আমরা একটু ওনাদের কাছেই যাই। আমি একটু লুপা আপুর সঙ্গে কথা বলি, একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমরা কিন্তু যারা 90-এর ছেলেপুলে, তারা কিন্তু একটা সিরিয়ালের সঙ্গে খুবই পরিচিত, সেটা হচ্ছে সিন্দাবাদের কাহিনী। সেখানে কিন্তু একটা চরিত্র ছিল কেহেরবান, আপনি হয়তো নামটা জানেন। তো এই কেহেরবান চরিত্র, কেহেরমান, হ্যাঁ, এই চরিত্রটার সঙ্গে আমাদের নবী চরিত্রটা অনেকটা মিলে যায়। যাই হোক, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রুকিয়া, আর নারীকে মুক্তির অগ্রদূত ছিলেন সেই মহিলা যিনি এই আমাদের নবীকে বিষযুক্ত মাংস খাইছিল। তিনি ছিলেন নারী মুক্তির অগ্রদূত। তিনি যদি বিষযুক্ত মাংসটা না খেয়ে অসুস্থ না করে দিতেন, আরো 20 বছর বাঁচত, আরো 20টা নারীর অবস্থা খারাপ করে দিত। এই বিয়ের তালিকায় যার কতগুলো যুক্ত হইতো, যেভাবে 6-এর দিকে নাম ছিল, 6-এর দিকে, এরপরে 5-এর দিকে নামতো, 4-এর দিকে নামতো, 3-এর দিকে নামতো, তারপরে কি করতো, আমরা ডিসকভারি চ্যানেলে দেখি না, একটা হরিণ শাবক হচ্ছে, সেই সময়কালে বাঘিতে আক্রমণ করে শাবকটাকে খেয়ে ফেলছে, এরকম শুরু করে দিত। যদি আর 20 বছর বাঁচত, ওই মাংসটা যদি নাও খাইতো। আমি ওই মহিলাকে প্রচন্ড ধন্যবাদ জানাই। ওই মহিলার নামটা আমি জানি না, যিনি বিষযুক্ত মাংস নবীকে খাওয়াইছিলেন। উনি যদি না খাওয়াইতেন আরো অনেক মেয়ের সর্বনাশ হয়ে যেত। উনাকে আমরা নারী মুক্তির অগ্রদূত বলতে পারি অন্তত। আমি এটুকু আপনাকে খুবই সুন্দর কথা বলেছেন মাসুদ ভাই। আপনার নামের আগে মুফতি যদিও নাই, কিন্তু আপনি কিন্তু মাসুদ ভাইয়ের একটা রিফ্লেকশন। সো সেলুট টু ইউ গাইস, খুব ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছি যে এই নারী যে অগ্রদূত বলতেছেন, এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু কিছু মানুষ আছে যে খালি নারী হিসেবে দেখে নাই, নিজেদেরকে মানুষ হিসেবে দেখছে। এবং কিছু পুরুষও কিন্তু আছে যে নারীরা যখন বলছে যে আমরাও মানুষ, কিছু পুরুষের সাপোর্ট পেয়ে কিন্তু নারীরা নিজেদেরকে আজকে বর্তমানে প্রমাণিত করতে পারছে যে ইয়াস আমরা মানুষ। আমরা যদি নারীরা খালি নিজে পায়দা নিজে খুশি হইতাম, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছাইতাম না। কিছু পুরুষও সেই জায়গাটা অ্যাকনলেজ করছে যে আমরাও তো মানুষ, আমাদের হয়তো অঙ্গ জায়গায় একটু বেশি খাড়া খাড়া আছে, তাদেরও উপর দিকে খাড়া, নিচের দিকে আবার একটু নোয়া। তো তাতে কি হলো, both of us we can be sometimes boss, sometimes we can just be a follower, sometimes we can be a supporter, and you know মানে সেটা আবার ধর্মের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। ধর্মের ক্ষেত্রে কি বলা হয় যে একটা নারী মানে আমাদের ইসলাম থেকে আমরা জানতে পারি যে একটা নারীর মধ্যেই কিন্তু শয়তান সবার আগে একটা মুসলিমকে কাবু করবে। মানে নারীর ভেতরে এসেই কিন্তু একটা শয়তান একটা মুসলিমের ঈমান নষ্ট করতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ তো নারীকে হিবালাতুশ শয়তান, শয়তানের রশি বলেছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জন্য 11টা শয়তান নিয়ে থাকছেন, এটা কিন্তু কনফার্ম না, মানে 11টা, কেউ 11টা বলে, কেউ 13টা বলে, কেউ আবার 9টাও বলে। তো এখানেও আপনি কি এই যে ছলনাময় আয়াতটা বললেন নাকি? এই আগের কথাটা কি বললেন আরেকবার যদি বলতেন। মুহাম্মদ বলেছেন আন-নিসাউ হিবালাতুশ শয়তান, নারীরা হচ্ছে শয়তানের রশি। আমি একটু কি শয়তানের রশি, আবার আরেকটাতে দেখছিলাম কি যে নবী না কোরআনে কোন আয়াতে জানি আছে নারী ছলনাময়, মানে এটাতে বলছে যে জ্বলে থাকে। জুনায়েদ, একটু আগে আমি ছলনা করছিলাম, আমি নারী হিসেবে না, একটা সন্তান হিসেবে ছলনা করছিলাম। আপনাদেরকে ঘটনাটা খুলে বলি, তাহলে হয়তো বুঝবেন। একটু আগে দেখলাম না যে আমার মা ফোন করছে, ভাইবার কলে ফোন করছে, আমি কিন্তু তারপর একটু মানে অফ নিলাম আপনাদের কাছ থেকে। আমি একটা মানুষ হিসেবে ছলনা করিনি আপনাদের কাছে, কিন্তু আমি একটা সন্তান হিসেবে ছলনা করছি। সেটা কি, আমার মা আমাকে ফোন করলো, আমি তো সবার আগে আপনাদের লাইফটা ছেড়ে গিয়ে আমার মায়ের সাথে কথা বললাম, যেহেতু আম্মুর সাথে অলমোস্ট এভরিডে কথা হয়। কখনো যদি ফোন টোন না ধরি, সে খুব টেনশন পড়ে যায় যে মেয়েটা ঠিক আছে নাকি, কারণ একসাথে তো নাই, আমরা দেখতে পারতেছি না। সো আম্মুর ফোনটা সবার আগে ধরলাম। ফোন ধরার সাথে সাথে আমার মা যেটা আমার উপরে বর্ষণ করেছে, সেটা কিন্তু রহমতের বর্ষণ না, গালিগালাজের বর্ষণ। ওই তুই নাকি কি লাইভ করতেছিস, আবার শুরু করছিস সেসব ফাইজলামি। এই মাত্র আমার মিতু দেখাইলো, মিতুকে কিছুদিন আগে মানে
মানে আমার দাদা বাড়ি হচ্ছে ভোলা থেকে একটা মেয়ে নিয়ে আসা হয়েছে আমার মায়ের জন্য। আমার মা যদিও কানাডিয়ান সিটিজেন, আবার বাংলাদেশি সিটিজেনও, কানাডায় বহুত বছর ছিলেন, কিন্তু এখন তার আর ভালো লাগতেছে না, তার মনে হচ্ছে যে মরার সময়টা সে বাংলাদেশেই থাকবে। তো খনিকা বিল্ডিং যেখানে আমার জন্ম হয়েছে, মানে মায়েরও অলমোস্ট 50 বছর ওই বিল্ডিং এ, তো ওখানেই চলে গেছে। তো মিতু নামের একটা মেয়েকে ভোলা থেকে রাখা হয়েছে যে আমার মাকে যাতে দেখতে পারে। মেয়েটা কিন্তু খুব স্মার্ট একটা মেয়ে, আই স্যালুট টু হার। ওই মেয়ে কিন্তু খুঁজে খুঁজে বাড়ি পড়ছে, এই যে দেখেন লোপাপু তো ইউটিউবে আছে। তো তখন আমার মা দেখে আমার ফোন করে সবার আগে গালিগালাজ, এই তুই না করছিস, তুই ভালো হয়ে গেছিস, তুই আবার এগুলো শুরু করছিস, হারামজাদি শয়তান ফাজিল, এই সেই, তুই তোর বাপের নাম খারাপ করতেছিস। তো যখন বাপের নাম খারাপ করতেছিস এটা যখন বললো, আমার বাবা একটা ইকোনমিকের মানে খালি যে প্রফেসর ছিলেন তা না, সে 14টা বই লিখছিল, 12টা বই হচ্ছে ইকোনমিক্স এর উপরে বাংলায় লিখছিল, যেটা হচ্ছে 9-10 এর আবার বোর্ড থেকেই দেওয়া হয়েছিল। আর বাকি যে 12টা বই তো বাংলায়, আর 2টা হচ্ছে ইংরেজিতে, কিন্তু সবকিছু কিন্তু ইকোনমিক্স এর উপরে লেখা ছিল। কিন্তু আমার বাপ কিন্তু হুজুর ছিল, আমার দাদাও মানে সুফি, সেরকম মানে পীর আর কি যেগুলোকে বলা হয়। তো আমার মা বলছে যে তুই তো তোর বাপের নাম খারাপ করতেছিস, তোর বাপ এত ভালো একটা মানুষ ছিল, মসজিদ মাদ্রাসা করে গেছে, স্কুল করে গেছে, তুই সেরকম নাস্তিক হয়ে মানে তুই তোর বাপের নামটা খারাপ করছিস। আম্মুকে আমি আজকে না আগেও বলছি যে আম্মু, মোহাম্মদ তো সেটা করছিল, মোহাম্মদ তো আব্দুল্লাহ যেটা ফলো করছিল, আব্দুল্লাহ কিংবা আমেনা মোহাম্মদের বাপ মা, সে কিন্তু কখনোই সেটা ফলো করে নাই। সে কিন্তু কালা পাহাড়ে উঠা সবাই যে অন্যায় করতেছে তার যে আল্লাহ একটা বেস্ট, তার কাছে মনে হচ্ছে ওইটা বেস্ট। আচ্ছা আমি ওইটাতে কোনো খারাপ কিছু দেখতেছি না, হ্যাঁ তার কাছে মনে হচ্ছে ওইটা বেস্ট, সে কালা পাহাড়ে উঠা চিলাচিলি করছে। আমার তো এখন কালা পাহাড় নাই, এখন আমার ইউটিউব গ্রাউন্ড আছে কিংবা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে আমি বলছি ওইটাকে আমার কিছু খারাপ হইলো। আমার মা কিন্তু তারপরে কোনো লজিকই তো নাই, খালি বলছে তুই আমার কথা দিছিলি, তুই এক্ষুনি রাখ, নাহলে আমি তোর সাথে কথা বলবো না। ওই যে আমি একটা মুমিন হিসেবে কিন্তু ছলচাতুরি করতেছি না, আমি কিন্তু লাইভ এসে বলতেছি যে আমি এখান থেকে কখনো পিছু পাবো না, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই মেসেজটা দিয়ে যাবো যে যেটা রাইট সেটাই আমি বলবো, যেটা রাইট না সেটা আমি ছলচাতুরি করে জাস্ট মানুষের কাছে ভালো থাকার জন্য আমি বলবো না। তো আমি কিন্তু আমার মায়ের কাছে আমি ছলচাতুরি করছি, আমি বলছি হ্যাঁ মা আমি এখন এটা বন্ধ করছি, তুমি ঘুমাও, তো তুমি ঠিক মতো ঘুমাও, জানি না মা ঘুমাইছে কিনা, কিন্তু আমি মনে হচ্ছে যে একটা সন্তান হিসেবে আমার মাকে এই সান্ত্বনাই দিতে হবে যে ঠিক আছে ওকে, আমি আর করবো না, আমি আর বাড়াবো না, বুড়ো মানুষ অলমোস্ট 87 ইয়ার্স, কি আর বাড়াবো। তো ওখান থেকে আমার মনে হচ্ছে না একটু ছলচাতুরি করে ঠিক আছে মা তুমি একটু ঘুমাও। তো কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে এই কথাটা আমার মায়ের কাছে আমি বলে আসছি শুধুমাত্র। হ্যাঁ প্লিজ। এক মিনিট বলছি, আপনি দেখুন ব্যাকস্টেজে যে আশরাফ দৌলা নামে আমাদের একজন বন্ধু আছেন, আমাদের সহযোগী, ওনাকে একটু অ্যাড করুন। অফকোর্স, ওকে। হে আশরাফ দৌলা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার নামটা আমার সাথেও মানে মনে হয় যে আপনি অনেক কমেন্টস করছিলেন আগে আর কি। আমি সবসময় করতাম। আমি তোমাকে স্যালিউট দিই তোমার এই মুক্ত প্রচেষ্টা। আমি কিছু বলবো, অবশ্যই বলেন, যে তোমাদের কিছু বৈজ্ঞানিক তথ্য, বায়োলজিক্যাল তথ্য আমি দিচ্ছি। প্রথমত তো অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি নারীরা পুরুষের থেকে শ্রেষ্ঠ, যার জন্য তারা বেশি দিন বাঁচে এবং আমরা নয়। কাজে অ্যাজ এ ফিমেল ইউ শুড বি প্রাউড দ্যাট ইউ হ্যাভ বেটার ইন হেলথ অ্যান্ড বডি, এবং সেইভাবে। দ্বিতীয় কথা হচ্ছে নারী প্রজাতি না থাকলে আজকে প্রাণীকুল বিধ্বংস হয়ে যেত। এটা ন্যাচারাল বৈশিষ্ট্য। এমনকি সব ম্যামালস এর মধ্যে দেখা যায় কতগুলো ম্যামালস হোমোস্যাপিয়েন্স বাদ দিয়ে, যেমন টাইগার বা লায়ন্স, তারা নারী সন্তান হলে, পুরুষ সন্তান হলে পরে তাদের যে মেল ইয়েগুলো, টাইগার গুলো খেয়ে ফেলতো, কিন্তু মা নারী লায়নেস সে আঁকড়ে ধরে ওই পুরুষটাকে অ্যাটাক করতো, তাকে বাঁচিয়ে রাখতো। এইভাবে প্রাণীকুলের মধ্যে হোমোস্যাপিয়েন্স এর মধ্যে কিছুটা ঘৃণা ছিল। কাজে তাদের এই যে স্নেহ, মায়া, মমতা, এটা তো এসছে মানুষের মধ্যে। সভ্যতার বিকাশ হওয়ার জন্য স্নেহ, মমতা, ভালোবাসা তো একান্ত প্রয়োজনীয় ছিল, এবং তার জন্য একমাত্র ফিমেল দায়ী হোমোস্যাপিয়েন্স এর মধ্যে, আমাদের মধ্যে। মায়ের যে দান সন্তান হওয়ার পর থেকে, বাবার কি খালি টাকা পয়সা দিয়ে রোজগারটা করে, কিন্তু সন্তানকে লালিত পালিত করে বড় করা, এটা তো একটা বিরাট জিনিস। কতখানি ত্যাগ, সমস্ত সংসারে সবকিছু দিয়ে তারপরে তার সন্তানকে এই যে বড় করছে, সে মা, এই কেউ রিপ্লেসেবল? দ্বিতীয়ত দেখা গেছে এবার বৈজ্ঞানিক দিক দিয়ে যে কতগুলো কাজ, যেমন অ্যাস্ট্রোনটস যখন আকাশে বিচরণ করে, কোনো বিপদের মধ্যে পড়লে পারে মেয়েরা কুল ডিসিশন নিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেটা ছেলেরা পারে না। হেস্টিলি করে, ভুল করে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারে। নারী পাইলটরাও দেখা গেছে তারা অত্যন্ত সুদক্ষ। কাজে অনেক নিপুণ কাজগুলো দেখা যায় যে মেয়েরা পারে, যেমন পেসমেকার বা এই ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টে সূক্ষ্ম মাইক্রোস্কোপিক ওয়্যার গুলো লাগানো ঠিক মতো, সেখানে দেখা যাচ্ছে ফিমেল স্কিল ওয়ার্কার্স আর বেটার দ্যান মেল, সো দে আর মোর সুপিরিয়র দ্যান আস, and this they are not better homosapiens, they must get the better place everywhere in every society as a woman, and we are
ইনফিরিয়ার টু দেম। আমাদের খালি একটা জিনিস আছে, সেটা দৈহিক বৈশিষ্ট্য, যেটা গরিলার মধ্যেও আছে, শিম্পাঞ্জির মধ্যেও আছে, লায়নের মধ্যেও আছে। এই দৈহিক ফিজিক্যাল সেন্স ছাড়া আর ছেলের মধ্যে কিছু নাই। আর মেয়েদের ইন্সপিরেশন ছাড়া রবীন্দ্রনাথ হতো না, টলস্টয় হতো না, হোমার হতো না, কোন সৃজনশীল সৃষ্টি হতো না। ফর এভরি গ্রেট ক্রিয়েশন মাইকেল অ্যাঞ্জেলো হতো না, কেমন বেটোভেন হতো না, মৎসাত হতো না। সবকিছুর পেছনে রয়েছে নারী, তার অনুপ্রেরণা। আমি একটু আমার ভাষায় বলবো যে কথাগুলো অবশ্যই কিছু কিছু কথা অবশ্যই খুবই ক্রুশাল কথা, এখানে আমার দ্বিমত করার মানে আমি স্পর্ধাই করব না, কিন্তু আমি কিন্তু সেক্সিয়েস্ট না যে নারী যে আমার সর্বে সর্বা সেটা বলছি না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক মা কিন্তু খালি জন্ম দিচ্ছে, কিন্তু বাবা কিন্তু একটা ভালো মানে সাংসারিক আর কি, সাংসারিক যেটা বলা হয় ওটা কিন্তু কখনো কখনো পুরুষের মধ্যে দেখা যায়, যেটা অনেক নারী হয়তো ওরকম না, সে হয়তো ভালো রান্না করতে পারে না। এই জন্য কিন্তু পুরুষরা আজকে ভালো শেফ, কিচেনে আমরা মানে যতগুলা স্পেশাল সেই রান্না বান্না দেখি আমরা কিন্তু দেখি যে পুরুষরাই সেটা নিয়ে আসছে। তো ওখান থেকে আমরা দেখবো যে পুরুষেরও কিন্তু কিছু কিছু খুব ভালো জায়গা আছে, আবার কোনো কোনো বাপ কিন্তু রান্নাই করতে পারে না, মা কিন্তু আবার ভালো রান্না করতে পারছে, সেই জায়গাটা আমরা দেখতেছি। তো আমি না আমি বলছি না ঢালাভাবে সব পুরুষই। আপনার কথা আমি অবশ্যই আমি মানতেছি একটা জায়গা থেকে, সেটা কি যে আপনি বললেন না যে মহিলারা হচ্ছে সুপিরিয়র, কেন এটা আমি বলি, শুধু যে এই যে অন্যান্য আংশিক কারণ কারণ এগুলো আমি বলবো না, এগুলো সব জায়গায় যে কারো পাওয়ার হতে পারে, কিন্তু একটা জায়গায় মহিলারা হচ্ছে সুপিরিয়র কারণ হচ্ছে তারা জন্ম দেন। এবং এটা যে সবসময় আমার পুরুষ লাগবে তা কিন্তু না, আজকে তো পুরুষ লাগেই না, আজকালকার সায়েন্স তো অনেক আগায় নিচ্ছে, কিন্তু আমি প্রাণীকুলের মধ্যে থেকে দেখাই কিছু কিছু পিঁপড়া তাদের প্রজনন ক্ষমতার জন্য এমন কিছু ব্যাপার আছে যে তাদের ডিম উৎপন্ন হয়, এটার জন্য কোনো পুরুষ পিঁপড়া লাগে না, একটা নারী পিঁপড়াই কিন্তু তাকে সেই ডিমটা এনে দিতে পারে। তার মানে কি, মানে আমরা প্রকৃতি থেকেই জানতে পারি যে নারী হচ্ছে এমন একটা দাত্রী কিংবা দাতা, তারা নিজেরাই কিন্তু একই সাথে দাত্রী একই সাথে দাতা, কারণ কখনো কখনো একটা নারীর পুরুষ লাগে না একটা মানে প্রজনন ক্ষমতাকে বাড়ায় নেওয়ার জন্য, তার নিজস্ব বংশ বিস্তার করার জন্য, ওই জায়গা থেকে নারীরা হচ্ছে সেরকম সুপার। কিন্তু বাকি যে কথাগুলো বললাম ওখানে না কিন্তু এখানে একটা দিকে সেগুলো লোয়ার অ্যানিমালস এর ব্যাপারে খাটে, কিন্তু ম্যামালস এর ব্যাপারে আমি ওভারঅল স্পিসিস এর কথা বাবু আমি একটু আমার মনে হয় শেষ করে দিলে ভালো, আমাদের আলোচনা তো 2 আমার ঘন্টা কাছে মনে হয় আমরা অনেকক্ষণ সময় থেকে ছিলাম, 2 ঘন্টা। না ঠিক আছে, একটু বলুক না উনি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ লোপা বলো। না আবার বলা শেষ, মুফতি মাসুদ যদি বলুন। কারণ আমি একটা জিনিস বলবো, বাই দ্য ওয়ে আজকে আমি বললাম আমার মাত্র 2 পয়েন্ট সামথিং সাবস্ক্রাইবার, আজকে মুফতি মাসুদের জন্যই আমার 157 এই মুহূর্তে মানে আমাকে মানে ভিউ করছে। সো আমি মুফতি মাসুদের সাথে একটা আল্লাহর একটা কি বলবো একটা রহমত আছে মাশাআল্লাহ। সো স্যালুট টু ইউ মুফতি। হ্যাঁ আপনি বলুন। মুফতি মাসুদ আমার অত্যন্ত প্রিয় বন্ধু। হ্যাঁ চিন্তা করুন, আমার সাবস্ক্রাইবার মানে ইউটিউবে নাই বলতে গেলে। আমার কয়জন হয় সাধারণত দেখা গেছে 40 থেকে 45 জন এরকম হয়, আজকে আমার 100 মানে এই মুহূর্তে ও কমে গেল, কথা শুনে চলে গেছে, জানা যায় এই লুকা দেখতে আসছে। লোপা আমার একটা পেজ আছে আলোকিত মন, নতুন করেছি এনলাইটেন মাইন্ড, একদিন তোমাকে ইনভাইট করব, কেমন আসবে? এখানে অনেক নারী বাংলাদেশে নিপীড়িত, কাজে তোমাদের মতো মেয়ে তোমাদের মতো নারী তাদের পাশে থাকা উচিত। তারা কিছু বলতে পারে না, তারা অবক্ত নিপীড়িত অহরহ কি করে নিপিষ্ট হচ্ছে, কাজে তাদের জন্য তারা বহুজনে আমার বান্ধবী, তারা আসবেন তোমার কাছে কিছু শুনবেন, কেমন? আমি মুফতিকেও ডাকবো সেদিন। আচ্ছা আমি এবার যেটা বলতে গেছিলাম, লোপাবু একটু আগে বললেন না যে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি এইভাবে কথা বলে যাব, মানে আপনি কথা বলবেন। এটা শোনার পরে আমারও কিছু অভিজ্ঞতা তো আমার জীবনে অনেক ঘটেছে। তো কিছুদিন আগের মানে সবসময় আমি ফিল করি যে আমারও কথা বলে যাওয়া উচিত, বা আমরা যারা যারা মুক্ত মনা হয়েছি বা আমরা যারা যারা ধর্মের কুসংস্কার থেকে বেরিয়ে গেছি তাদের আর বসে থাকার সময় নেই, কথা বলতে হবে বা কাজ করতে হবে কিংবা লিখতে হবে। তো কিছুদিন আগে একজন মাদ্রাসার হুজুর, সেই মাদ্রাসার হুজুর, সে কোথায় আমি বলবো না কারণ তাহলে আবার তাকে মুমিনদের এজেন্সি গুলো খুঁজে, কোন একজন মাদ্রাসার হুজুর একসময় আমার পেজ আমাকে ইনবক্সে লিখেছিল বা পেজে মানে আমার পোস্টে কমেন্ট করেছিল, তুই নাস্তিক, তুই এর বাচ্চা ওর বাচ্চা লিখেছিল, মানে গালাগালিও করেছিল, সে সহ্য করতে পারেনি। পরে সেই মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, বাংলাদেশেই থাকে, সে আমার লাইভ গুলো গোপনে গোপনে কিছু কিছু ভিডিও দেখেছে বা বক্তব্য শুনেছে। শোনার পরে তার কাছে মনে হয়েছে যে সে একসময় মনে করতো আমি হুজুরদের শত্রু, কিন্তু যখন কিছুদিন শুনেছে তখন সে মনে করলো যে আমি হুজুরদের পক্ষের লোক এবং আমি হুজুরদের বন্ধু, আমি হুজুরদের মুক্তির জন্য কাজ করছি। এটা মনে করে সে যখন আমাকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পরে আমাকে কিছুক্ষণ কথা বলার পরে বললো, মাসুদ ভাই আমার মধ্যে আমি একটা উল্লেখযোগ্য পরিবর্তন খেয়াল করেছি আমার নিজের মধ্যে। আমি বললাম কি? তো বলছে যে আমি যখন মুমিন ছিলাম তখন আমাদের মাদ্রাসার কাছে একটা চায়ের দোকান বা যে কোনো দোকান, আমি বেশি কিছু বলবো না, অনেক কারণ আছে, আমি বললো যে একটা দোকানে আমি এবং আমার মাদ্রাসার অন্য শিক্ষকেরা বসতাম, গল্প করতাম, স্থানীয় নামাজি মুসল্লিরা বসতো, গল্প করতাম,
তো রাস্তা দিয়ে স্কুলগামী যে সমস্ত মেয়েরা যেত তাদের মধ্যে যারা বোরকা পরতো না, ধরেন যে বোরকা বা হিজাব পরেনি, সেই সমস্ত মেয়েদের দেখে ওই হুজুর বললো যে আমি নিজে এবং আমার মাদ্রাসার অন্যান্য শিক্ষক বা কলিগ তাদেরকে দেখতাম, দেখে আমাদের মানে দেখতাম, চোখ বড় বড় করে দেখতাম এবং সমালোচনা করতাম যে মুসলমান হয়ে এইভাবে কেন বোরকা পরে না, হিজাব পরে না। এবং শুধু তাই না, সেই হুজুর বলছে যে সেগুলো যখন দেখতাম রাতে ঘুমানোর সময়ে বা বিভিন্ন সময় ওই মেয়েদের কথা কল্পনা করতাম, কল্পনা করে করে যখন কল্পনা করতাম তখন একটু শেষ করতে দিই, যখন সে বলছে যখন কল্পনা করতাম তখন কল্পনাটা কখনো কখনো এত বেশি হয়ে যেত যে সেই কল্পনার কারণে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যেত। ওই হুজুর বলছে আমাকে। এরপরে সেই হুজুর যখন বললো যে মাসুদ ভাই যখন আমি আজকে নাস্তিক হয়ে গেছি, বলছে এখন আমি যদি মানে কোনো মেয়েকে যদি দেখি যে সে স্কুলে যাচ্ছে, সে যদি হাফ প্যান্ট পরেও যায়, সে যদি বিকিনি, সে যদি শুধু ব্রা প্যান্টি পরেও যায়, যদি দেখি তাহলে আমার মধ্যে কোনো ভাবান্তর হবে না এবং আমি সেই মেয়ে কেন এই পোশাক পরেছে এটা নিয়ে কোনো প্রশ্ন করবো না। এবং রাতে ঘুমানোর সময়ে আমার মধ্যে ওই মেয়েটাকে দেখে যে খুঁতখুঁতানি হয়েছিল, সেই খুঁতখুঁতানি এখন আমার তৈরি হয় না। তখন আমি সেই হুজুরকে বললাম যে আমি মনে করি, আপনি প্রতিবারই আমি মনে করি, কিন্তু আজকে যেন আবারও আমি মনে করলাম যে হ্যাঁ, মানুষকে এই ইসলাম নামক এই ভাইরাস থেকে মুক্ত করা দরকার। কারণ যে ব্যক্তি ইসলাম নামক ভাইরাস থেকে মুক্ত হবে, সে যখন কোনো একটা নারী দেখবে বা পুরুষ দেখবে, দেখে সে কোনো কিছুতে সিডিউসড হবে না। কারণ এটা সিডিউসড হওয়াটা কিন্তু স্বাভাবিক না। যেমন আমরা আজকে আলোচনার শুরুতে বলেছিলাম না, যে ধরুন আমি বিবাহিত, এখন আমি রাস্তায় একটা মেয়ে দেখলাম, উত্তেজিত হলাম, ঘরের মধ্যে দৌড় দিয়ে বউয়ের কাছে গেলাম, এটা কিন্তু স্বাভাবিক সুস্থ চরিত্রে মানে সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না। এটা হচ্ছে মানসিকভাবে যে অসুস্থ তার কাজ। মানসিক বিকার লাইভটা করতেছি আমি, আজকে যে চেহারা দেখালাম আমি এটা লাইভ করতেছি, তো আমাদের একটা নির্দিষ্ট একটা পারপাস ছিল লাইভের, তাই না, যে ইসলামের অভ্যন্তরে কি বলা আছে সেটা নিয়ে আমরা কথা বলা। তো মনে করেন আমার লাইভটা ছেড়ে একজন সেরকম শুরু করলো হাত মারা, তো সে কি বেশি মজা পাবে নাকি এক্স ভিডিওসে যে হাত মেরে বেশি মজা পাবে?